তারপর তোমার ভিঙ্গি মেয়ের কেচ্ছা কেলেঙ্কারি দেখে আমি তো বলেছি মেজবু আরো স্কুলে যাবে, তাহলে অত ভাবনার কি আছে বলো তো? সারাটা জীবন ধরে তো তোমার কথা শুনেই এলো, তার জন্য বাইরের লোকের তো কম গর্জনা সহ্য করতে হয়নি, তবুও তোমার মন পেল। সারাটা জীবনে অপরাধীর কাঠ গড়ায় আমাকে দাঁড় করে। আমি কি তোমার শত্রু? আমি যা বলি তা কি তোমার খারাপ করার জন্যে? এই যে ছেলেগুলো কাউকে মান্নি গন্নি করে না, চ্যাটাং চ্যাটাং কথা বলে, এ তো তোমার দ্বারাই পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কথা থাক। ওদের কথা ভাবলে আমার একবারে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি চলে যায়। আচ্ছা ও হ্যাঁ, ওই আগুল আর ওই বকুলকে স্কুলে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করে দেবো। কেন গাড়ি ঠিক করার কি? সবাই যেভাবে যায় ওরাও সেভাবেই যাবে, পায়ে হেঁটে। প্রথম দিন না হয় তুমি নিয়ে যেও সঙ্গে করে, তারপর ওরা নিজেরাই যেতে পারবে। তাছাড়া মানুষও বল তো থাকবে। মানে আমার আর কি যাওয়ার দরকার? মানুষ বলাই তো রয়েছে। প্রথম দিন গিয়ে ওদের রাস্তাখানা চিনিয়ে দেবে না? ঠিক আছে, পথ চিনিয়ে দেবো। হ্যাঁ গো, কাল অফিস থেকে ফেরার পথে দুজোড়া লাল পাড় পোড়া শাড়ি আনবে। শাড়ি? শাড়ি কি হবে? বাহ, ওদের স্কুলের পোশাক লাগবে না?
বকুল টাকা শাড়ি পরবে, কি যে করবে কে জানে। অবশ্য পারু তো আছে, ঠিক সামলে নেবে। আসে আমাকেই আনতে হবে। বেশ, তবে আমি গিরি তাঁতিনিকে খবর দিয়ে দেবো, সে এসে দুজোড়া শাড়ি দিয়ে যাবে। সেটা করতে হবে না, ও এখন 16 কলায় পূর্ণ হয়ে যাবে। তাহলে সে আসুক আর এটা জানুক, আর ও বাড়ি থেকে মাকে খবরটা জানান। তুমি কি মায়ের কাছে কথাখানা লুকোবে? না, লুকিয়ে রাখবো না, তবে এই ঢাকঢোল পিটিয়ে অশান্তি বাঁধানোরও কোনো রকম ইচ্ছা নেই আমার। ও শাড়ি আমি নিয়ে আসবো ওখানে। কি ভাবছো? একখানা কথা কইব? বলো। আজ অব্দি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক কিছু, তবে এমন খুশি কখনো করোনি। মেজ বউয়ের সব দুঃখ, সব কষ্ট, সব না পাওয়া, সব আক্ষেপ, সব ভেসে গেছে, সব। আমার এই কথাখানা শুনে তুমি আমায় কিনে নিয়েছো গো, একেবারে কিনে নিয়েছো। কিরে বেড়াপুরি, ওরাই থেকে লক্ষ্মীবাইও দেখেছিলি? মেয়েদের মাথাখানা অঙ্ক করার জন্য নয়, ওই মাথায় শুধু মশলা কিসের আর রান্নার ব্যাপার। আরেকটা জিনিস খুব ভালো হবে, খুব পছন্দ। কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ওই ছোড়াটার সঙ্গে কোথায় গিয়েছিলি? মুখ দিয়ে কথা শুনছে না কেন? বল, কোথায় গিয়েছিলি? কি করছো তুমি? তোমার এই ডিঙ্গি মেয়ে কোথায় গিয়েছিল ছোড়াটার সঙ্গে? সে কথা ওকে কেন শুধোচ্ছ? ও তো নিজের ইচ্ছায় কোথাও যায়নি, আমি ওকে পাঠিয়েছিলাম। তুমি পাঠিয়েছিলে? সে কথা আবার বড় গলা করে বলছো তুমি পাঠিয়েছিলে? কোথায় পাঠিয়েছিলে? এই স্কুলে, আমি ওদের স্কুলে পাঠিয়েছিলাম। ডালে নুনের হিসেব দিয়ে কি আর দেশ উদ্ধার হবে? ফিমেল এডুকেশনের কান্ডারি হতে গেলে যে ঘর সংসার শিখেই তুলতে হয়।
বকুলকে পারতেই হবে। মার স্বপ্ন সত্যি করতেই হবে, আর তার জন্য যদি গেল আমার মতো করে দাঁড়িয়ে আছিস কেন? জল লেখা হয়ে গেলে যাও যাও। দাঁড়া দাঁড়া, উফ, তুই এখনো বড় হলি না। দেখ তো সুবলটা কেমন নিজে নিজে চান করে জামা কাপড় পরে নিয়েছে। নিয়ে যা, জামা পরে নে। আই দেখবি বলে দিকে চুলটা আঁচড়ে দি। আমি পারবো। সে আমি জানি তুই পারবি। আয়, আমি আগে। উফ, বাবা, দাঁড়া ঠিক করে। মা, মেজদি তাহলে স্কুলে যাবে? যাবে তো। মা, ওরে মেজদিকে ফিফথ ক্লাসে ভর্তি নিয়ে নিল। আমার থেকে মোটে 1 ক্লাস নিচে। মা, তুমি আমাকেও অঙ্ক করাও না কেন? আচ্ছা বেশ, পড়াবো। তুই বলে দিকে। কি হচ্ছে রে? কেউ তো চুপচাপ কেন? জানো, ও কাল থেকে কি সব বলছিল। কি রে? ও বলছিল নাকি মেজদি স্কুলে যাবে না। কেন রে? মেজি তোকে কয়েছে? ও তো হাত গুনে গুনে সব বলে, তাই বলেছে। এমন কথা কেন কইলি সুবল? এমনি। না না, ঠিক যাবে। বাবা, মা তোকে এখনো কাজ করতে দিচ্ছে? আমি তো ভাবলুম আমাদের ভাত বেড়ে দেওয়া ছাড়াও তোর আরো অনেক দরকারি কাজ আছে। শত হোক স্কুলে গিয়ে দেশোদ্ধার করবি বলে কথা। সত্যি এমন
এমন সামান্য কাজ তোর করা একদম উচিত নয়। এতে তোর মান যাবে না তোরে? বুঝলি দাদা, আমাদের বাড়িতে নতুন একটা ব্যাপার শুরু হতে চলেছে। একই রকম? ওই ঘোষালদের বাড়ির মতো আমাদের বাড়িতেও এবার থেকে সন্ধেবেলায় মেয়ে মানুষের গলার কলকাকলিতে ভরে যাবে। ওরে বাবা, আবার সে শুরু করে পড়া, জল পড়ে পাতা নড়ে, ছেড়েছে রে। আর যে পরিবারে ভাগ্যের থেকে এতদিনে ছিল, এবার দেখবি এ পরিবারও ধন্য হয়ে যাবে। ফারুক একটাই ফিমেল এডুকেশনে মুক্ত হাওয়া বইল এই বাড়িতে। কি দেখছিস? কিছু না। মা তো ডাকছে। কেন? বারে এখন পড়তে বসার সময় না। তুই যা।